সিলেট টেস্ট এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে ফলাফল বের হতে খুব বেশি সময় লাগার কথা নয়। ম্যাচে মাত্র 2 দিন শেষ হলেও এরই মধ্যে পড়ে গেছে 23টি উইকেট। আবহাওয়া বড় বাধা না হয়ে দাঁড়ালে 4 দিনের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে। টেস্ট শুরুর আগে অবশ্যই সিলেটের আবহাওয়া নিয়ে ছিল শঙ্কা। বৃষ্টির সম্ভাবনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প হিসেবে ম্যাচ ঢাকায় আয়োজনের কথাও ভেবেছিল। তবে শেষ পর্যন্ত সিলেটেই গড়ায় খেলা, আর এখন পর্যন্ত বৃষ্টি কোনো প্রভাব ফেলতে পারেনি। এই অবস্থায় বাংলাদেশ এখন পুরোপুরি সুবিধাজনক জায়গায় রয়েছে। হাতে আছে 7 উইকেট আর লিড ইতিমধ্যে 156 রান। তাই নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক না করে পাকিস্তানকে যতটা সম্ভব মাঠে খাটানোর পরিকল্পনাই করছে টাইগাররা। আগের ম্যাচে 250 রানের আশেপাশে লক্ষ্য দেওয়ার চিন্তা থাকলেও এবার সেই ভাবনা নেই, বরং যত সম্ভব ব্যাট করে পাকিস্তানের নাগালের বাইরে চলে যেতে চায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই ইঙ্গিত দেন তরুণ পেসার নাহিদ রানা। তিনি বলেন, বর্তমানে একটা প্ল্যান যে আমরা যেহেতু টেস্টের 2 দিন শেষ হয়েছে, আরও 3 দিন আছে, আমরা কালকে যতক্ষণ পারবো ব্যাটিং করব। সেরকম কোনো টার্গেট নেই যে 200 কিংবা 250 300 দিতে হবে, কারণ লং টাইম পরে আসলে কালকের পরে আরও 2 দিন আছে। তো আমরা চেষ্টা করবো কালকে ফুল ডে ব্যাটিং করার। বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় কারণ উইকেটের আচরণও। সিলেটের এই উইকেট এখন ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক। সাধারণত এখানে টেস্টের তৃতীয় দিনে খুব বেশি টার্ন বা অতিরিক্ত সুবিধা পান না বোলাররা। ফলে তৃতীয় দিন পুরো 90 ওভার ব্যাট করতে পারলে বাংলাদেশের স্কোর আরো অনেক বড় হয়ে যেতে পারে। যদিও দিন শেষে আরো প্রায় 300 রান যোগ করতে পারে টাইগাররা, তাহলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়াতে পারে 450-এরও বেশি। এমন পরিস্থিতিতে ম্যাচ বাঁচানোর জন্য আপাতত বৃষ্টির দিকেই তাকিয়ে থাকতে পারে সফরকারীরা। তবে আবহাওয়ার পূর্বাভাসও পাকিস্তানের জন্য খুব আশাস্বরূপ নয়। রাতে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও দিনের বেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।